পুরঞ্জিতের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। ভালো যে নিয়তি যেখানে নিয়ে এসছে আমাদের। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী দেব। আজকে উড়িষ্যা ডায়েরির শেষ পর্ব নিয়ে এসে গেলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন এই ভিডিওটি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নিয়ে হতে চলেছে। যারা আমার ডুবলাগুড়ি সিরিজের আগের ভিডিওগুলো দেখেছেন তারা এই ভিডিওর সঙ্গে কোরিলেট করতে পারবেন, আর যারা দেখেননি তারা এই ভিডিওগুলো দেখে নেবেন। আমরা ডুবলাগুড়ি বাবলস অফ লাক্সারি এই রিসোর্টে ছিলাম। সেখান থেকে সকাল 9:30 নাগাদ বাইকে করে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং এই দূরত্ব ছিল প্রায় 61 কিলোমিটার, যা আমরা কভার করি অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে। এই মন্দির পাহাড়ের উপরে হওয়ায় আমাদের বাইক এবং ব্যাগ একটি স্টলে রেখে উঠতে হয়েছিল। বাইকের জন্য ইনারা 20 টাকা করে নিচ্ছিলেন এবং ব্যাগ এবং হেলমেট যাই রাখবো প্রত্যেকটির জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। বলে রাখি, যারা ট্রেনে করে যাবেন তাদের উড়িষ্যার বালেশ্বর স্টেশনে নামতে হবে এবং বালেশ্বর স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটার সময় লাগবে এই মন্দির আসতে। এই মন্দির নীলগিরি পর্বতের কাছে পাহাড়ে অবস্থিত। এক্স্যাক্ট টাইম জানা যায় না, কিন্তু এই মন্দির কয়েকশো শতাব্দী পুরনো বলে মনে করা হয়। কথিত আছে শ্রী রামচন্দ্রের স্ত্রী মা সীতা তাদের নির্বাসনের সময় শিবলিঙ্গগুলি সজ্জিত করেছিলেন। এছাড়া আরও কথিত আছে রাজা বনসুরা এই জায়গায় স্বয়ম্ভু লিঙ্গদের উপাসনা করেছিলেন। এই মন্দির প্রত্যেক দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এবং এই মন্দিরে উঠতে মোট 290টি সিঁড়ি পার করতে হয়। তবে ভয় পাওয়ার একদমই কিছু নেই। মন্দিরের সিঁড়ি কিন্তু যথেষ্ট ফ্ল্যাট, যে কোনো বয়সেরই মানুষ এখানে উঠতে পারবে। মন্দিরে ঢোকার পূর্বে জুতো খুলে যেতে হয় একটি স্থানে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। এই মন্দিরে মহাদেবের 5টি লিঙ্গ আছে এবং একটি বহু বর্ষজীবী প্রবাহ শিবলিঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয় এবং লিঙ্গগুলিকে সবসময় ধুয়ে যায়। আমরা প্রায় 1.5 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আমরা শিবলিঙ্গের কাছে এসে পৌঁছাই। মন্দিরে ওঠার সময় রাস্তার দুপাশে অগণিত দোকান আছে, যেখান থেকে পুজোর সামগ্রী আপনারা কিনে নিতে পারেন। ভক্তরা একটি পাথরের উপর শুয়ে লিঙ্গ স্পর্শ করে। এই লিঙ্গগুলি চোখে দেখা যায় না। আমি সাজেস্ট করব বর্ষাকাল ছেড়ে আপনারা আসবেন, কারণ সেই সময় জলের প্রবাহ অতিরিক্ত মাত্রায় থাকে। আমরা পঞ্চলিঙ্গেশ্বর স্পর্শ করে পাহাড়ে উপরের দিকে কিছুটা পথ প্রায় 2 কিলোমিটার উঠি, যেখান থেকে আমরা নীলগিরি পর্বতের একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। আপনারা গেলে অবশ্যই এই জায়গাটি যাবেন, দেখতেও ভালো লাগবে এবং খুব একটা কষ্টও হবে না।
তবে জলের বোতল কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন এবং খুব সাবধানের সঙ্গেই উঠবেন। আমরা সবাই উপরে উঠেছিলাম এবং ইচ্ছে মতো ফটোশ্যুট করেছিলাম। ইচ্ছে ছিল নীলগিরি লেকে যাব, কিন্তু সময়ের অভাবে আমাদের নীলগিরি লেক দেখা হয়নি। আপনারা গেলে হাতে সময় নিয়ে যাবেন, নীলগিরি লেক খুব সুন্দর দেখতে। এই মন্দির থেকে নিচে নামার সময় রাস্তার দুধারে অগণিত দোকানের সমস্ত জিনিস দেখতে দেখতে নামছিলাম, তবে প্রচুর দাম কিন্তু এখানে। এরপর আমরা পঞ্চলিঙ্গেশ্বর হোটেল কাম রেস্টুরেন্টে চলে আসি, যেটা মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে। খিদেও পেয়ে গেছিল প্রচণ্ড, আর 1:15-20 বেজে গেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ছিল ফেরার পালা, কারণ মাথায় রাখতে হবে আমাদের প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। পুরঞ্জিতের অবস্থা একটুখানি টেনশনে আছে। আদিত্য আছে টেনশনে, ওর সানস্ক্রিন লোশনটা একটুখানি, কাকার চা তোলা হয়ে গেছে। দিব্যেন্দু দত্ত আর বোধহয় পেছনে চাপবে না, যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে বাড়ি। গাড়ি আছে কিন্তু আজকের মাপ নিয়েছে, সেটা বললে না? দিব্যেন্দুদা আজকের মাপ নিয়েছে তো গাড়ি, গাড়িতে বসে গাড়ির মাপ নিয়েছে দিব্যেন্দুদা। গাড়ির মাপ নিলে তো সেই মন্দিরের কাছে বললে না, এই গাড়িটা আমি দেখে নিয়েছি, এইটাই নিয়ে। হঠাৎ আস্তে আস্তে একটা দুর্ঘটনা। পুরঞ্জিতের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, খুব অবস্থা খারাপ একদম। কপাল খুব ভালো যে নিয়তি যেখানে নিয়ে এসছে আমাদের, নিয়তি অটো সার্ভিস। খুবই অবস্থা খারাপ এখন। মেকানিক্স এখন দেখছে যে এটা হচ্ছে কিনা। হবে তো অবশ্যই, ডাক্তাররা হাত দিলে পেশেন্ট তো সুস্থ হবেই। আমাদের এখনো খড়গপুর ঢুকতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। ঘড়িতে 5:40। অবশেষে 6:30 নাগাদ পুরঞ্জিতের গাড়ির ব্যাটারি রিপ্লেস করে আবার নতুন ব্যাটারি লাগিয়ে ওকে করা হয় এবং গাড়ি স্টার্ট দেওয়া হয়। এরপর আর কোথাও স্টপেজ দেওয়া হয়নি, সোজা কোলাঘাটের শেরি পাঞ্জাবে এসে আমরা রেস্ট নিয়েছিলাম। এবার ছিল বাড়ি ফেরার পালা, কারণ এই শেরি পাঞ্জাব থেকেই কোলাঘাটের আলাদা আলাদা জায়গায় প্রত্যেকে আমরা চলে যাব। এই দুদিন দেখতে দেখতে কেটে গেল, অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম আগামী ট্রিপের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। আমি আর দিব্যেন্দুদা রাত্রির 11টা নাগাদ বাড়ি ফিরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উত্তর দেব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।